প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে SII স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করেছে নার্ড জার্নাল, হুইচ ইজ এ টপ জার্নাল ফ্রম USA. দে অ্যাকসেপ্ট অল টাইপ অফ পেপারস ফ্রম অল মেজর্স। প্রিয় দর্শক, তাহলে আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে আমরা লিখব SII স্কলারশিপ। তাহলে প্রথমেই চলে আসবে আমাদের স্কলারশিপের পেজটা। তো আমরা এটাতে ক্লিক করার পরে আমাদের হোম পেজটা চলে আসবে। হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কলারশিপ, স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপ। এই পেজটাতে আমরা ঢুকলে স্কলারশিপের জন্য বিস্তারিত যা যা আছে, যে ধরনের রিকোয়ারমেন্ট আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সব কিছু আপনারা এখানে জানতে পারবেন। তো আমরা হচ্ছে অ্যাপ্লাই করব, তার জন্য উপরে বাম পাশে ওখানে যে সাইন আপ করে নিব। যে যদি আমরা ফার্স্ট টাইম হই তাহলে আমাদের প্রথমে সাইন আপ করে নিব। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা ডিরেক্ট লগ ইন করলেই হবে। তবে আপনাদের সুবিধার্থে সাইন আপ পেজটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা ইনফরমেশনগুলো ইনপুট করে দিলে সাইন আপ বাটন ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, যেটাকে ভেরিফিকেশন মেইল, এবং একটা লিঙ্ক যাবে। সেটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য। তাহলে চলুন আমরা অ্যাপ্লাই করি। আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো এখন। প্রিয় দর্শক, আমরা চলে আসছি আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন পাশের টিক মার্কগুলা, ইনফরমেশনগুলো আমাদের অলরেডি ফিল আপ করা আছে, যেগুলো আমরা, তো আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিচ্ছি আবার। তো যখন আপনি এখানে আসবেন প্রিয় দর্শক, আপনার প্রত্যেকটা ইনফরমেশন আপনি সুন্দর করে আপনি ইনপুট করবেন, নির্ভুলভাবে ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনাকে নেক্সটে ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজ চলে আসবে। এখানে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ইয়েস দেবেন, আদারওয়াইজ আপনি নো দিবেন। আর হচ্ছে আপনার পাসপোর্টের সব ইনফরমেশনগুলো আপনি অ্যাকুরেটভাবে ফিল আপ করে নেবেন। আপনাকে অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট, যেটার ভ্যালিডিটি আছে, এক্সপায়ার ডেটটা পার হয়ে যায়নি, এরকম একটা পাসপোর্ট আপনাকে দিতে হবে। আপনি যেহেতু ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন, সেহেতু আপনার সিটিজেনশিপ নাম্বার বা এনআইডি কার্ড না থাকাটা স্বাভাবিক, সেক্ষেত্রে আপনি নো দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার রেফারেন্স নেমটা দিয়ে দেবেন, 2 জন রেফারেন্স। এটা আপনি যে কলেজ থেকে পাশ করে আসছেন সেই কলেজের প্রফেসরদের নাম দিতে পারেন, সেটা বেটার, আপনার টিচারদের নাম। তো আপনি এমন কারোর নাম দিবেন যিনি আপনাকে চিনে এবং আপনাকে জানে, এবং তার ইনফরমেশনগুলো আপনি সুন্দর করে নির্ভুলভাবে ইনপুট দিবেন। তো ইনফরমেশনগুলো ইনপুট হয়ে গেলে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে হচ্ছে আপনি নেক্সটে যাবেন। তো নেক্সটে চলে যাওয়ার পরে প্রিয় দর্শক, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন লেভেলটা। যেহেতু আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করবেন, সেহেতু আপনার একাডেমিক ইনফরমেশনটা অবশ্যই আপনার সেকেন্ডারিটা এবং হায়ার সেকেন্ডারিটা হবে, এবং হচ্ছে আপনি কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটা আপনি ইনপুট করে দেবেন প্রিয় দর্শক, পার্সেন্টেজ আকারে। তো আপনার পার্সেন্ট কনভার্সনের জন্য একটা PDF ফাইল আপনার উপরে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো আমরা 75% মার্ক দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার ফ্র্যাকশনাল ভ্যালু, যেটা যদি থাকে সেটা আপনি দিয়ে দিবেন, বা হচ্ছে যদি না থাকে তাহলে আপনি 00 দিয়ে দিবেন। এবং এরপরে হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি ইনফরমেশনগুলো আপনি ইনপুট করে দিবেন। ইয়েস দিবেন যদি আপনার অলরেডি পাস করে থাকেন। যদি আপনি আপনার যদি রেজাল্ট যদি পাবলিশ না হয়ে থাকে তাহলে আপনি ওয়েটেড দিয়ে দিবেন। তো ডিপ্লোমা, যদি আপনার ডিপ্লোমা থাকে তাহলে আপনি ডিপ্লোমার ইনফরমেশনগুলো ইনপুট দিবেন, না থাকলে আপনার দরকার নেই। এরপরে যদি আপনার জিম্যাট, জিআরই, আইএলটিএস, স্যাট যদি আপনি দিয়ে থাকেন, যদি আপনার স্কোর থাকে, তাহলে আপনি সেটা এখানে অ্যাকর্ডিংলি ইনপুট করে দেবেন। তবে প্রিয় দর্শক, SII স্কলারশিপের জন্য এগুলোর কোনোটি হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট নেই। তবে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার পরে স্যাট ইন্ডিয়ান যেটা আছে, আপনাকে অনলাইনে একটা পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। তো আমরা সেভ অ্যান্ড নেক্সট দিয়ে দিচ্ছি।
প্রিয় দর্শক, এখন চলে আসছে আমরা কোন ডিসিপ্লিনে স্টাডি করতে চাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিসিপ্লিন আছে, আর্কিটেকচার থেকে শুরু করে আপনার অন্যান্য যে ধরনের ডিসিপ্লিনটা অ্যাভেলেবেল আছে SII স্কলারশিপের জন্য সেগুলো। তো আমরা চুজ করে নিব কয়েকটা। ধরেন ডেন্টাল আমরা চুজ করলাম, ফর এক্সাম্পল আমরা ফার্মেসি চুজ করব, এবং ডেন্টাল যখন চুজ করব আমরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করছি, সুতরাং আমরা আন্ডার গ্রেডটা আমরা সিলেক্ট করব, ফার্মেসি এবং অবশ্যই আন্ডার গ্রেড, এবং মেডিকেল এবং আন্ডার গ্রেডটা আমরা চুজ করে দেব। তো হয়ে গেল আমাদের সাবজেক্ট চুজ করা বা ডিসিপ্লিনটা চুজ করা। আমরা এখন 7 নেক্সট দিয়ে দিব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাকে চুজ করতে হবে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং সেটাতে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো উপরে ইনপুট করলে সেই স্পেসিফিক কোর্সের জন্য কোন কোন ইনস্টিটিউশন অ্যাভেলেবল সেগুলো চলে আসবে, এবং আপনি ডিসিপ্লিন এবং আপনার মেজর সাবজেক্টটাও আপনি চুজ করতে পারছেন এখান থেকে, স্পেশালাইজেন্ট আপনি চুজ করছেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ইনস্টিটিউশনগুলো অ্যাভেলেবল আছে, পাবলিক ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন, এভরিথিং ইজ দেয়ার। সো আপনি যেটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটাতে পাশে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার এখানে একটা কোশ্চেন তারা আস্ক করছে, যেমন ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আপনার কত পার্সেন্টেজ মার্ক আছে সেটা আপনি ফিল আপ করে দিবেন, এবং আপনার ফ্র্যাকশনাল ভ্যালুটা কত, 0 আপনি সেভ দিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা ডান হয়ে যাচ্ছে, হয়ে গেল। এরপরে একইভাবে আপনার আরও যে কয়েকটা ডিসিপ্লিনের জন্য আপনি চুজ করেছিলেন প্রত্যেকটা ডিসিপ্লিনের জন্য আপনি একইভাবে আপনি ইনস্টিটিউশনগুলো চুজ করে অ্যাপ্লাই করবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা 2টা ফিল্ডে চুজ করেছি, কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন যে আপনার এখানে কোনো লিমিটেশন নেই, আপনি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আপনি চুজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চুজ আর নট লিমিটেড, সো আপনি আরও বেশ কিছু ইনস্টিটিউশন চুজ করতে পারেন। তো আমরা 4টা চুজ করেছি। তো এ পর্যায়ে প্রিয় দর্শক 7 নেক্সট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি র্যাঙ্কিং করতে পারবেন কোন ইনস্টিটিউশনকে আপনি হায়ার র্যাঙ্কে রাখতে চান, কোন ডিসিপ্লিনটাকে আপনি হায়ার র্যাঙ্কে রাখতে চান সেটা আপনি দিতে পারবেন। তো ডান পাশে যে আপ অ্যান্ড ডাউনের যে অ্যারো মার্কগুলো আছে সেগুলো দিয়ে আপনি র্যাঙ্কিংটা সাজিয়ে নিতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের 1 2 3 4 র্যাঙ্কিং। তো এখন আমরা 7 নেক্সট দিয়ে আমরা পরবর্তী স্টেপে আমরা চলে যাব। প্রিয় দর্শক, এখন আপনাকে আপনার সার্টিফিকেট, আপনার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে, আপনি প্রথম চুজ করে আপলোড দিলে আপনার আপলোডটা হয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা ফাইনাল অ্যাপ্লিকেশন করব না, সেহেতু আমরা একটা ডকুমেন্ট ফর এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি। তো আমাদের ডকুমেন্ট সার্টিফিকেট আপলোডেড কমপ্লিট হয়ে গেল, এবং 7 নেক্সট দিয়ে আমরা পরবর্তীতে চলে গেলাম। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাকে আপনার ফটোটা আপলোড করতে হবে। তো ফটোটা অবশ্যই যেন 1 MB এর ভিতরে হয়, 1 মেগাবাইট লিমিট এক্সিড না করে। এর পর্যায়ে আপনার সিগনেচারটাকে ইনপুট করতে হবে। তো আপনি সিগনেচার দিয়ে দিলেন, আপনি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা ডান হয়ে যাবে। তো আপনি এখান থেকে প্রিভিয়াসে গিয়ে আপনার ইনফরমেশনগুলো আপনি দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করব না, কারণ আমি রিয়েল অ্যাপ্লিক্যান্ট না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, মনে রাখবেন আপনাকে আই অ্যাগ্রি বাটনটাকে টিক মার্ক দিতে হবে। তো প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন। আপনি সাবমিট দেওয়ার সাথে সাথেই হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, কৃতজ্ঞতা প্রকাশ করছি নার্ড জার্নাল, যেটা কিনা আপনার US এর টপ জার্নাল, যারা সকল ধরনের পেপার অ্যাকসেপ্ট করে এবং সকল ধরনের মেজরের। আপনি চাইলেই এখানে ইজিলি পেপার পাবলিশ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।